তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে একেবারে ভালোবাসার সর্বোচ্চ শিখর থেকে, এমন এক ভালোবাসা যাকে ভাষায় প্রকাশ করা যায় না। শুরুতেই কি অসাধারণ একটা কথা, তাই না? তোরে ভুলার আগে আমার মরণ হোক। এটা কিন্তু শুধু একটা কথা না, এটা একটা প্রতিজ্ঞা। এর মধ্যে দিয়েই বোঝা যায় ভালোবাসাটা ঠিক কতটা গভীর ছিল। আচ্ছা, বিশ্বাস জিনিসটা আসলে কি? এখানে বক্তা খুব সুন্দর করে বলেছেন, বিশ্বাস কিন্তু কোনো মুখের কথা বা প্রতিশ্রুতির উপর নির্ভর করে না। এটা আসে ভেতর থেকে, নিজের অনুভূতি আর অভিজ্ঞতা থেকে। অনেকটা একটা উপলব্ধির মতো, তাই না? কিন্তু এত গভীর ভালোবাসা, সেটাও কিন্তু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। চলুন দেখি কিভাবে বাহ্যিক সৌন্দর্যের কাছে এই ভালোবাসাটা হেরে গেল। আর এইখানে সেই আঘাতের মুহূর্তটা, তুই মুখ দেখে ফিরলি, আমারে মন দিতে পারলি না, এইটুকুই কষ্ট। উফ, কি ভীষণ এক কষ্টের কথা। এই একটা লাইনই যেন পুরো প্রত্যাখ্যানের যন্ত্রণাটাকে তুলে ধরে। এখানেই মূল দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আছে চেহারা, যা প্রত্যাখ্যানের কারণ, আর অন্যদিকে আছে মন, যেটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু উপেক্ষিত। এই কষ্টটা কিন্তু শুধু ব্যক্তিগত থাকছে না, এটা একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের সবার দিকে। এমন একটা সমাজে যেখানে টাকার কাছে সবকিছুই তুচ্ছ, সেখানে সুন্দর চেহারারই বা কি দাম বলুন? তো প্রত্যাখ্যানের পর কি হয়? শুরু হয় একাকিত্বের এক লম্বা রাত। আর সেই রাতগুলো নিয়েই আমাদের এই পর্ব, যেখানে বাইরের দুনিয়া একরকম ভাবছে আর ভেতরের কষ্টটা সম্পূর্ণ অন্যরকম। বক্তা বলছেন, আমি রাত জাগি। আর এই রাত জাগা দেখে বাইরের লোকেরা কি ভাবে? তারা ভাবে আমি নেশাখোর। দেখুন কষ্টটা কোথায়। ভেতরের যন্ত্রণাটা বাইরের কেউ বুঝতেই পারছে না, বরং ভুল বিচার করছে। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিটা হলো এই রাত জাগার কারণ কোনো নেশা নয়। কারণটা হলো সেই প্রিয় মানুষটা, যে তার ঘুমটাই কেড়ে নিয়েছে। কি অসাধারণ এক কষ্টের প্রকাশ! এখন এই ব্যক্তিগত কষ্টটা আস্তে আস্তে একটা সার্বজনীন রূপ নেবে। আমরা দেখব কিভাবে এই যন্ত্রণাটা শুধু একজনের নয়, বরং একটা ভাঙা পৃথিবীর প্রতিচ্ছবি হয়ে ওঠে। ঘাটে বাঁধা নাও মাঝি মন, কেন ঘুমাস? কি দারুণ একটা রূপক। মনটা যেন একটা নৌকা, ঘাটে বাঁধা পড়ে আছে, চলতে চাইছে কিন্তু পারছে না। একটা দিশেহারা স্থবির অবস্থা। আর তারপরের কথাটা তো আরও গভীর। প্রেমের দেশে গিয়া দেখি সবাই পাখি, কিন্তু ডানা ভাঙা। তার মানে এই কষ্টটা শুধু তার একার নয়। ভালোবাসার জগতে যেন সবাই উঠতে চায়, কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে আহত। সবারই ডানা ভাঙা। আমাদের এই আবেগঘন যাত্রার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এটা হলো সেই পর্যায় যখন সব অভিযোগ, সব কথা ফুরিয়ে যায়, আর তখন সঙ্গী হয় শুধু নীরবতা। শুরুটা হচ্ছে এক অদ্ভুত উপলব্ধি দিয়ে, বেঁচে আছি,